হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি ক্লাস 10 লম্ববৃত্তাকার শঙ্কুর পার্ট 4 নিয়ে। আজকে তোমাদের সামনে এই 3টি প্রবলেম হাজির করেছি, হাই থিঙ্কিং প্রবলেম। আশা করছি এই প্রবলেমগুলো তোমরা যদি আয়ত্ত করতে পারো, লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে তোমাদের কোনো প্রশ্নের চিহ্নের মাঝে থাকতে হবে না। তোমাদের বোর্ডের সামনে 3টি প্রবলেম হাজির করেছি। তোমরা স্ক্রিনশট নিয়ে বা ভিডিওটা পজ করে তোমরা এই 3টে প্রবলেম টুকে নাও। তারপরে এক এক করে আমি এই প্রবলেম 3টে নিয়ে তোমাদের বোর্ডের সামনে হাজির করছি। দেখো, প্রবলেম 1-এ কী আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি এবং ভূমিতলের ব্যাস 14 সেমি হলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তাহলে দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু আঁকো। শঙ্কুটা কি আগে দেখো। আমরা জানি এটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। আচ্ছা, এই শঙ্কুর শীর্ষকোণ 60 ডিগ্রি বলে। শীর্ষকোণ মানে এটা হচ্ছে শীর্ষকোণ, এটাকে এ ধরি। তাহলে লম্ববৃত্তাকার শীর্ষকোণ 60 ডিগ্রি বলেছে। তাহলে আমি যদি এটা এ ধরি, ব্যাস ধরি, এই ব্যাসার্ধ ধরি এটাকে, তাহলে এটা কি কেন্দ্র? তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে উচ্চতা, যখন আমরা শীর্ষবিন্দু থেকে ভূমির কেন্দ্র পর্যন্ত সরলরেখাংশ টানছে, এটা উচ্চতা হচ্ছে। আর এই উচ্চতা কিন্তু লম্ববৃত্তাকার শীর্ষকোণটাকে দুভাগে ভাগ করে দিচ্ছে। শীর্ষটাকে দুভাগে ভাগ করে দিচ্ছে। সোজা আঁকতে হয়, এটাকে অবশ্যই 90 ডিগ্রি হতে হবে, তা না হলে লম্ববৃত্তাকার শঙ্কু হবে না। বোঝা গেল? এটাকে দুভাগে ভাগ করে দেবে। ঠিক আছে? তাহলে পুরোটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে দুভাগে ভাগ করা মানে এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি। আর বলেছে ভূমিতলে ব্যাস বলেছে 14 সেমি। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাস 14 সেমি। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর সমান 14/2 মানে 7 সেমি। তাহলে এখানে ব্যাসার্ধ কোনটা? এ ও ওসি হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে 7 সেমি। উচ্চতা কোনটা? এ ও। আর তির্যক উচ্চতা কোনটা? এসি। এটা হচ্ছে তির্যক উচ্চতা এল, এটা হাইট, এটা হচ্ছে আর। এটা আমরা জানি। কি বলেছে? শীর্ষকোণ 60 ডিগ্রি। যখন উচ্চতাকে টানা হচ্ছে, তখন শীর্ষকোণটাকে কিন্তু দুটি ভাগে ভাগ করে দিচ্ছে। তাহলে ভাগ করে দিলে এই কোণটা 30, এই কোণটাও 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার বলেছে পার্শ্বতলে ক্ষেত্রফল কি? আমরা পার্শ্বতলে ক্ষেত্রফলের সূত্র জানি, লিখব। পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্রগুলো কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে। পাই আর এল, এটা আমরা জানি। পাই আর এল লিখব, যেখানে আর সমান ব্যাসার্ধ, এল সমান তির্যক উচ্চতা। এলের সূত্র আমার এখানে কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল বলছে পাই আর এল। এলের মানও দেওয়া নেই, আর এর মানটা দেওয়া আছে। তাহলে এলের মানটা কি? এলের মানটা তো দেওয়া নেই। তাহলে এলের মানটা কীভাবে বার করব? দেখো, এখানে শীর্ষকোণ এ ও সি সমকোণী ত্রিভুজ। এ ও সি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল যে কোণটা, এই যে কোণটা তৈরি হচ্ছে, তাহলে অ্যাঙ্গেল যে কোণটা, এই কোণটা হচ্ছে এটা 30 ডিগ্রি। আমরা কি জানি? সমকোণী ত্রিভুজ এটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা যদি থিটা হয়, যে কোণটাকে থিটা ধরা হবে, তার বিপরীত কোণটা হচ্ছে লম্ব, এই কোণটা লম্ব। ঠিক সেইভাবে এই কোণটা যদি 30 ডিগ্রি ধরা হয় এবং হয় যদি, তার বিপরীত কোণটা হচ্ছে লম্ব, তার মানে অবশ্যই হচ্ছে লম্ব এখানে। তাহলে লিখব কি?
30 ডিগ্রি কোণের সাপেক্ষে কী হবে? লম্ব কোণটা, লম্ব সমান সমান অসি, ভূমি হচ্ছে এও, আর অতিভুজ তো অবশ্যই একটা থাকবে, সেটা হচ্ছে এসি। এইবারে দেখো, আমরা সাইন থিটা কস থিটা ধারণা আনবো, ট্যান থিটা ধারণা আনবো কীভাবে? যে এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমরা দরকার কি? এলটা দরকার। তাহলে আমরা ভূমিটা দিয়ে দিচ্ছে, তাহলে ভূমি আর অতিভুজটা নিয়েই আমরা সাইন থিটা বলো কস থিটা বলো মানটা বের করবো। তাহলে কি করবে? এখানে ভূমি দিয়েছে, অতিভুজ দিয়েছে। আমরা একটা জায়গায় কি জানি যে ভূমি বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে 30 আছে, সাইন 30। তাহলে এখানে কি লিখব? ত্রিভুজ এওসি থেকে ওসি বাই এএল। এখানে ওসি কিন্তু এল নয়, এসি। ওসি বাই এসি। ওসিটা কি? এখানে একটি ওসি হচ্ছে লম্ব, লম্ব বা অতিভুজ মানে কি? সাইন 30। সাইন 30 মানে কি জানি? সাইন 30 মানে হচ্ছে হাফ, বা ওসির মান দিয়ে দিয়েছে 7 বাই এসি সমান সমান হাফ, বা এসি সমান সমান কত হচ্ছে? 14। এসি মানে কি? এসি মানে হচ্ছে এল। এসি মানে কত? এল, তির্যক উচ্চতা। এইবার সহজে সূত্রটা ফেলে দেবো। তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল। পাই মানে কত? 22/7। আর মানে কত? আর মানে হচ্ছে 7 ইন্টু এল মানে হচ্ছে 14। 7 কেটে গেল, 14 দুগুণে 28, 14 দুগুণে 28 30, 308 বর্গ সেমি। 308 বর্গ সেমি, এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? এটা কিছুই নয়, এই শীর্ষকোণটা বলে দিয়েছে। শীর্ষকোণের জন্য তোমাদের অঙ্ক করতে এটা সাইন থিটা কস থিটা ট্যান থিটার এই ত্রিকোণমিতির ধারণা তোমাকে আনতে হবে, তবে অঙ্কটা তুমি করতে পারবে। শীর্ষকোণ পুরোটা মান 30 ডিগ্রি বলেছে। উচ্চতা যখন চলে আসছে তার মানটাকে দুটি ভাগে ভাগ করে দিই। 60 দিয়ে বলছে, ভাগ করে দিলে 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। সাইন 30 মান বের করেছি। যে কোণটাকে থিটা ধরা হবে তার উল্টো হচ্ছে লম্ব। এটাই যদি 30 ডিগ্রি হয় তার বিপরীত কোণটা হচ্ছে লম্ব বা অতিভুজ হচ্ছে সাইন। এইভাবে আমরা মানটা বের করে দিচ্ছি। আশা করছি তোমরা বুঝে গেছো। এবার সেকেন্ড প্রবলেমে চলো, টুকে নাও ভালো করে। দু নম্বর অঙ্কটা তোমরা দেখো, তোমরা আশা করছি এগুলো টুকে নিয়েছো। ভিডিও পজ করে 2 নম্বর অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক। সমান তির্যক উচ্চতা বিশিষ্ট দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের অনুপাত 2:3 হলে শঙ্কু দুটির ভূমির ক্ষেত্রফলের অনুপাত কত? সমান তির্যক উচ্চতা দুটো বলেছে, দুটো লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল অনুপাত বলেছে। আমার সঙ্গে সঙ্গে কী করতে হবে? ধরবো কোত্থেকে? তাহলে আমাকে মাথায় আনতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কী। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল, এইটুকু মনে রাখতে হবে। তাহলে দুটো জিনিস বলেছে। তাহলে পাই আর এলের মধ্যে আর হচ্ছে ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা। আমার কিন্তু বলে দিচ্ছে সমান তির্যক উচ্চতা। তাহলে দুটোর ক্ষেত্রে এলের মান কিন্তু সমান, দুটোর ক্ষেত্রে এল। তাহলে ব্যাসার্ধ দেখি, ব্যাসার্ধ কিন্তু সমান নয়। এটা সমান বলেছে না, বাকি বলেনি মানে সেটা সমান নয়। তাহলে ব্যাসার্ধ, তাহলে দুটি প্রথমে ক্ষেত্রে ব্যাসার্ধ ধরবো R1, দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ ধরবো R2। তাহলে আমার প্রথম কাজটা কী হবে? যে দুটো ক্ষেত্রে ব্যাসার্ধটা কত এটা ধরে নেব। তাহলে লিখবোটা কি? লিখব, ধরি প্রথম ও দ্বিতীয় লম্ব বৃত্তাকার শঙ্কুর
ব্যাসার্ধ যথাক্রমে R1 একক ও R2 একক, এটাকে আমি রাখলাম। এবার লিখব কি, জানি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল, এইটুকু জানি, বর্গ একক। ঠিক আছে, তাহলে এলটা কিন্তু সবার ক্ষেত্রে সমান, তাহলে এর ক্ষেত্রে R1, দ্বিতীয় ক্ষেত্রে R2 বসিয়ে দিয়ে সমান করব। বলেছে দুটি পার্শ্বতলের ক্ষেত্রে অনুপাত বলছে 2:3। তাহলে প্রশ্নানুসারে কি লিখব? প্রশ্নানুসারে প্রথমটা পার্শ্বতলের ক্ষেত্রফল কি লিখব? পাই R1L ডিভাইডেড বাই দ্বিতীয়টার ক্ষেত্রে কি লিখব? পাই R2L সমান সমান কত? 2:3। 2:3 মানে কি? 2/3। বুঝতে পারলে? প্রথমের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রে কি? পাই R1L, এলটা যেহেতু দুটি ক্ষেত্রে সমান, আর পাই R2L। তাহলে দেখো ওপর নিচে পাই কেটে যাচ্ছে, এল কেটে যাচ্ছে, তাহলে বা কি পেলাম? R1/R2 সমান সমান 2/3। যে কোনো একটা মান রাখতে হয়, R1 সমান সমান যেটা বেরোবে, অথবা R2 সমান সমান বের করতে হবে। আমি R1 সমান বের করে দিই, তাহলে 3R1 = 2R2, বা R1 = 2/3 R2। এটা রাখলাম। তাহলে শঙ্কু দুটির ভূমির ক্ষেত্রফল অনুপাত, ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তাকার ক্ষেত্রফল, তাহলে বৃত্তাকার ক্ষেত্রফল সূত্র কি? পাই R²। তাহলে আমরা কি জানি? এইবার লিখব, আরও জানি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সমান সমান পাই R²। বুঝতে পারছো? তাহলে ক্ষেত্রফলে অনুপাত চেয়েছে। তাহলে অতএব প্রথম শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই R², মানে R1², যেহেতু ব্যাসার্ধ আর, এটা আর হচ্ছে দ্বিতীয় শঙ্কুর ভূমির ক্ষেত্রফল পাই R2²। আমি R1-এর মান পেয়েছি 2/3 পাই R²। তাহলে R1টা থাকলো, R1-এর জায়গা রাখবো, R1-এর জায়গা 2/3 R2 রাখবো। তাহলে রাখি, তাহলে পাই ইন্টু R1 কত? 2/3 R2 তার হোল² রাখতে পারি। তুমি প্রশ্ন করতে পারো তাহলে R2 দিয়ে করা যায়। হ্যাঁ, R2 দিয়ে করা যায়, কেন? R2 দিয়ে মান বার করলে R2 জায়গা মানটা ফেলতাম, আমি একটা দিয়েই করছি। তাহলে এখানে কি পাবো? পাই ইন্টু 4/9 R2²। অনুপাত চেয়েছে, তাহলে লিখব, অতএব শঙ্কু দুটির ভূমির ক্ষেত্রফলের অনুপাত কী হবে? ক্ষেত্রফলের অনুপাত প্রথমেটা কত পেরিয়েছি? পাই ইন্টু 4/9 R2² ইস্টু পাই R2²। বুঝতে পারছো? তাহলে বোথ সাইড পাই কেটে যায়, R2² কেটে গেল, তাহলে 4/9:1 হলো। তাহলে এটা সমান সমান কী লিখতে পারি? 4:9। এটা আনসার। বোঝা গেল? 4/9:1 মানে হচ্ছে 4:9। বুঝতে পারছো? আমরা সূত্র জানা আছে, সূত্র জানলে হবে না, টেকনিক অবলম্বন করতে হবে ক্যালকুলেশানে। যেটা বলছে সেটাকে দেখে তোমাকে ক্যালকুলেশান করতে হবে। আশা করছি তোমরা 2 নম্বর অঙ্কটা বুঝে গেছো। এবারে 3 নম্বর অঙ্কটায় চলো। 3 নম্বর অঙ্কটা দেখো,
ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব সুন্দর করে তোমাকে সূত্র প্রয়োগ করে ক্যালকুলেশনের টেকনিক অবলম্বন করে উত্তরে আসতে হবে। দেখো কীভাবে আসছি। 3 নম্বরের অঙ্ক। 3 নম্বরের অঙ্কটা দেখো, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলে ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান। বেশ, শঙ্কুটি তির্যক উচ্চতা ও ভূমিতলের ব্যাসার্ধ যথাক্রমে এল একক, এইচ একক এবং আর একক হলে দেখাও যে 9h = r² ইন্টু h - 6। এই জায়গাটা তোমাকে আনতে হবে, উত্তর তোমাকে এইটাই আনতে হবে। তাহলে কীভাবে করছি? লম্ববৃত্তাকার শঙ্কু সমগ্র তলে ক্ষেত্রফল, সমগ্র তলে ক্ষেত্রফলে সূত্র জানতে হবে। আর একটা কী জানতে হবে? আয়তনের সূত্র। তাহলে আমরা সমগ্র তলে ক্ষেত্রফল সূত্র কী জানি? πr × l+r। আরেকটা কি? আয়তনের সূত্র কি জানি? 1/3 πr²। দুটো সমান করে দেবো, করে দিয়ে দেখি কোন জায়গাটা পৌঁছাচ্ছে। দেখো, তাহলে লিখব আমরা কি? লম্ববৃত্তাকার শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান πr × l+r। এল মানে কি, আর মানে কি কিন্তু বলে দিতে হবে, একবার বলে দিতে হবে, পরে না বললে হবে। যেখানে আর সমান ব্যাসার্ধ, এল সমান তির্যক উচ্চতা, এটাকে বলতে হবে। পরবর্তীকালে যখন লিখবো এটায় আর বলার দরকার নেই। এইবারে লিখব কি? লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। আয়তনের সূত্র কি? 1/3 πr²h। এখানে এইচটা নতুন এলো, তাই লিখব যেখানে h সমান উচ্চতা। এটা না লিখলেও চলবে, কিন্তু এখানে আমার বলে দিয়েছে এল সমান তির্যক উচ্চতা, এইচ সমান একক, আর সমান এটা যেটা লিখেছি ওটা কিন্তু আমার নাও লিখলেও চলবে। এখানে লিখবো না, অন্য ক্ষেত্রে যদি না বলা থাকে তখন কিন্তু আমাকে লিখতে হবে। এটা এখন এই মুহূর্তে যেহেতু বলে দিয়েছে এটা তোমার না লিখলেও চলবে। বুঝা গেল? এইবার দুটো সাংখ্যমান সমান বলেছে, প্রশ্নানুসারে লিখব। প্রশ্নানুসারে কি লিখব? πr × l+r সমান 1/3 πr²h। এইটা তো এলো, তোমার এই ক্যালকুলেশন আসতে হবে। দেখো কীভাবে আসছি। বা দেখো, বোথ সাইড পাই কেটে যাচ্ছে, কেটে গেল বোথ সাইড। এই আর কেটে গিয়ে এখানে আর একটা আর আসবে, তাহলে পেলামটা কি? দেখো, এখানে l+r সমান RH/3। এখানে দেখো উত্তরে কিন্তু এল এর মান কোনো জায়গায় বলেনি, এল এর মান আনতে হবে বলেনি। তাহলে এখানে এল আছে, তাহলে এলটাকে দূর করবে কীভাবে? আর একটা সূত্র আছে যেখানে এবার লিখব, আমরা জানি এল সমান কি? √h² + r², এইটুকু জানি। তাহলে এল এর জায়গায় এই মানটা ফেলে দেবো। তাহলে দেখো, বা √h² + r² প্লাস আর সমান RH/3, এটা রাখলাম। তাহলে এটাকে এদিকে নিয়ে যায়। কেন নিয়ে যাচ্ছি, কেন বলছি দেখো, √h² + r² সমান RH/3 - r। কেন? এখানে রুট আছে, এখানে বর্গ করে আমি রুটটাকে ক্যান্সেল করবো, ওই জন্য এটাকে টেনে নিয়ে গেলাম ওইদিকে, এটাকে বিয়োগ করি। তাহলে RH - 3r/3। এবার বোথ সাইড আমি স্কোয়ার করি, তাহলে এটা উঠে যাবে। বোথ সাইড স্কোয়ার করলে কী হচ্ছে? তাহলে এটাকে স্কোয়ার করলাম, তাহলে বা স্কোয়ার করলে কী হবে? এই স্কোয়ার আর এই রুট উঠে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি? h² + r² সমান এখানে কি পেলাম? এখানে আমি পাবো, উপরে কী হবে? আর কমন নিচ্ছি, h - r² এখান থেকে বেরিয়ে যাচ্ছে 3 × 9।
ঘাবড়ালে হবে না, ক্যালকুলেশন এইভাবে চলে এসছে। এখানে আর যদি কমন নিই এইচ মাইনাস থ্রিটা এইচ মাইনাস থ্রি পাচ্ছি, নট আর, এইচ মাইনাস থ্রি পাচ্ছি। তাহলে এইটা সমান সমান কি লিখতে পারি, এখানে আর হোল স্কয়ার মানে কি আর স্কয়ার, আর এখানে কি পাচ্ছি এইচ মাইনাস থ্রি হোল স্কয়ার ডিভাইডেড বাই 9, ডিভাইডেড বাই 9। দেখো এই 9-এর সঙ্গে এটা এখানে আমি স্কোয়ার করি, কি আসছে দেখি, হ্যাঁ এই ক্রস গুণ করি। তাহলে 9h স্কোয়ার প্লাস 9r স্কোয়ার সমান সমান এখানে কি পাচ্ছি আর স্কোয়ার, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করি, কি পাচ্ছি দেখো h স্কোয়ার মাইনাস 2ab মানে 6h প্লাস 9, বুঝতে পারছো, বা 9h স্কোয়ার প্লাস 9r স্কোয়ার সমান সমান এটাকে গুণ করে দিই, আর স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস 6h স্কোয়ার প্লাস 9r স্কোয়ার গুণ করলাম। দেখো পেনটা গেল কোথায়, এইচ। তাহলে দেখো আরও নিচে নামাই, তাহলে দেখো বোথ সাইড 9r স্কোয়ার কেটে যাচ্ছে, কেটে গেল। এইবারে কি আনছি দেখো 9h স্কোয়ার, আমার কি করতে বলেছে 9h চেয়েছে, কীভাবে আসছি দেখো, এখানে কমন পাচ্ছি h r স্কোয়ার, দেখো h r স্কোয়ার কমন পাচ্ছি, তাহলে h r স্কোয়ার কমন পেলাম, h r স্কোয়ার কমন পেলে এখানে কী পাবো আর পাচ্ছি, হ্যাঁ h r স্কোয়ার চলে গেলে h পাচ্ছি, মাইনাস h r স্কোয়ার চলে গেলে 6 আসছে, তাহলে h মাইনাস 6 হলো। তাহলে বোথ সাইড দেখো h কেটে গেল h, তাহলে দেখো এখানে কি পাচ্ছি 9h সমান সমান আর স্কোয়ার ইন্টু h মাইনাস 6 প্রমাণ হয়ে গেল। কিন্তু এখানে লিখে দেওয়া প্রুফড, ঘাবড়ালে হবে না, তোমার ক্যালকুলেশন একটা অড এসছে, এইভাবে এসছে, এই জায়গায় গিয়ে তোমার উত্তরের জায়গা খুঁজতে হবে, কীভাবে কী করতে হবে। এখানে রুট এসছে, এখানে আমি স্কোয়ার করলাম, করে দিয়ে এখানে এস মাইনাস থ্রি এই মাইনাস হোল স্কোয়ার সূত্রে ফেললাম, করে দেখছি আমি উত্তরের দিকে তাকাচ্ছি, 9h বাম দিকে রাখতে হবে আমার, এখানে 9h স্কোয়ার এসেছিলো, এখানে h কেটে দিয়ে h এলো, 9h আনলাম, আর স্কোয়ার ইন্টু h মাইনাস 6 আনলাম, বোঝা গেল। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, হাই থিঙ্কিং প্রবলেমস কেন বলছি, এইগুলো করতে গেলে শুধু সূত্র প্রয়োগ করলে হবে না, সূত্রের সাহায্যে কিন্তু এইগুলো আমাদের হাই ভোল্টেজ থিঙ্কিং করে টেকনিক অবলম্বন করে এই জায়গাটায় এসে পৌঁছতে হবে। আশা করছি তোমরা যদি এই অঙ্কগুলো ভালো করে আয়ত্ত করতে পারো, লম্ববৃত্তাকার শঙ্খ নিয়ে তোমাদের কোনো প্রশ্ন চিহ্ন থাকবে না। তোমরা যদি এই ভিডিওতে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, আর যদি প্রয়োজনীয় কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে প্রয়োজনীয় মন্তব্য করতে ভুলো না। আজ এই পর্যন্ত, বেস্ট অফ লাক।